তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 20টা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। প্রথম প্রশ্ন যেটা বলেছে, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে বি নম্বর অপশানটি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর সি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি। নেক্সট কোশ্চেন, রক্তের সবচেয়ে বড় কোষ কোনটি? রক্তের সবচেয়ে বড় কোষ হলো মনোসাইট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর সি। নেক্সট কোয়েশ্চেন, গীতাঞ্জলি কার লেখা কাব্যগ্রন্থ? অর্থাৎ গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? আমরা সকলেই জানি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে গীতাঞ্জলি হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ। অপশান নম্বর বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর সি। নেক্সট কোয়েশ্চেন, মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে? মৌলিক অধিকারের ধারণা বা মৌলিক অধিকারের কথা ভারতীয় সংবিধানের 3য় অংশে রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সরকারি প্রতীকে কোন ফুল আছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো পদ্ম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? এবং এটা আয়তনের দিক থেকে জিজ্ঞেস করেছে। ভারতের সবথেকে বড় রাজ্য হলো রাজস্থান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর ডি। নেক্সট কোয়েশ্চেন, নীল বিদ্রোহ কোন সালে হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 সালে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন, অপারেশন বিজয় কোন যুদ্ধে হয়েছিল? অপারেশন বিজয় হয়েছিল 1999 সালের কার্গিল যুদ্ধে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় পশু কোনটি? ভারতের জাতীয় পশু বা ন্যাশনাল অ্যানিমাল হলো বাঘ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। নেক্সট কোয়েশ্চেন, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? বাংলার নবজাগরণের জনক বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন, বাংলা ভাষার প্রথম ছাপাখানা কোথায় হয়েছিল? বাংলা ভাষার প্রথম ছাপাখানা তৈরি করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল শ্রীরামপুরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামে বাংলার নেতা কে ছিলেন? 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামে বাংলার নেতা ছিলেন তিতুমির। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর ডি, তিতুমির। নেক্সট কোয়েশ্চেন, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন সালে ঘটে? ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা ব্ল্যাক হোলের যে ঘটনাটি এটি ঘটেছিল 1756 সালে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে 470টিরও বেশি অনুচ্ছেদ রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি।
নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড আজকের শেষ প্রশ্ন, কলকাতার পুরনো নাম কি ছিল? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় চলে আসে। কলকাতার পুরনো নাম কি? আমরা সকলেই জানি কলকাতার পুরনো নাম ছিল আলীনগর। তাহলে অপশান নম্বর বি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টার জিকে